এখন 2 নাম্বার অঙ্কের সমাধান করব। 2 নাম্বার অঙ্ক কি বলছে যে সারণী থেকে যে গণসংখ্যার সারণী ছিল সেই সারণী হতে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে হলে আমাদের কিছু ক্রম জানা লাগবে। এর মধ্যে আমাদের প্রধান যে মানটা জানা লাগবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয়, কিভাবে সারণী তৈরি করতে হয়, এখন আমি সেটা দেখাবো আপনাদের। এর জন্য যে সারণীটা দেওয়া থাকবে, শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যার যে সারণী দেওয়া থাকবে, তার সাথে আমরা একটি শুধু মান নির্ণয় করবো, সেটা হচ্ছে কত দেখেন, শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, আর একটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা কেন প্রয়োজন সেটা আমি একটু পরেই বলবো এবং দেখাবো। দেখেন শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করবো। আমাদের গণসংখ্যার যে মানটা প্রথমে দেওয়া আছে সেটা সরাসরি লিখবো, কত 4। এবার কি করব, এর সাথে ক্রমযোজিত গণসংখ্যা আর যোগ করবো। তাহলে 8-এর সাথে 4 যোগ করলে কত 12। তাহলে 12-এর সাথে 10 যোগ করেন কত হবে 22। তাহলে 22-এর সাথে 20 যোগ করেন কত হবে 42। 42-এর সাথে 12 যোগ করেন কত হবে 54। 54-এর সাথে 6 যোগ করেন কত হবে 60। দেখেন কিভাবে যোগ করলাম। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করবো, প্রথমে যে গণসংখ্যাটা দেওয়া আছে সেই গণসংখ্যাটা লিখে দিতাম। লেখার পরে আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যা এবং গণসংখ্যার পরে 2 নাম্বার যে গণসংখ্যা এটা আড়াআড়ি গুণ করবো। দেখেন 8 আর 4 গুণ করলে কত 12। পরবর্তী আবার কি করবো, এই ক্রমযোজিত গণসংখ্যা আর এর পরে 3 নাম্বারটা, তাহলে 10 আর 12 কত 42। পরে আবার ঠিক একইভাবে 20 আর এই যে 22 যোগ করলে 42। আবার 12 আর 42 যোগ করলে 54, 60, 54 আর 6 যোগ করলে 60। এইভাবে আমরা কি করেছি, ক্রমযোজিত গণসংখ্যা বের করেছি। এখন এই ক্রমযোজিত গণসংখ্যা, এই গণসংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে n দ্বারা। তাহলে n ইকুয়াল টু কত, এখানে দেখেন মোট গণসংখ্যা 4 আর 8 যোগ করলে 12, 12 আর 10 22, 22 আর 20 42, 42 আর 12 যোগ করলে 54, 54 আর 6 যোগ করলে 60। তাহলে এই যে টোটাল যে গণসংখ্যা পেয়েছি আমরা, এটা কত পেয়েছি 60। এই মধ্যক দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে জোড় বিজোড় সংখ্যার মাধ্যমে, আর একটা হচ্ছে সূত্রের মাধ্যমে। যে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে, সেই জন্য কি সূত্রের মাধ্যমে করবো। এইখানে দেখেন আমরা এই যে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত সেটা তো আমাদের জানা লাগবে। মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করবো, খেয়াল করেন কি বললাম, মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীটা কিভাবে নির্ণয় করবো ভাইয়া, মধ্যক শ্রেণী নির্ণয় করব যে এইখানে গণসংখ্যা, মোট গণসংখ্যা কি 60। 60 কি জোড় সংখ্যা, তাহলে একে n/2 করবো। তাহলে n/2 করলে কত, n এর মান পেয়েছেন 60 ভাগ 2, তাহলে কত হবে 30। এই যে 30, এই 30তম পদেই 30তম পদ, এই 30তম পদ যেখানে আছে সেখানে আপনার মধ্যক শ্রেণী অবস্থিত আছে। ভাই এখন মধ্যক শ্রেণীর 30তম পদে আছে, এটা কিভাবে জানবো। এইটা জানার জন্য আপনাদের ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। এই জন্য আমি বললাম যে ক্রমযোজিত গণসংখ্যা খুব প্রয়োজন। দেখেন 60 কোন ঘরে অবস্থিত, এটা তো শুধু 4, মানে 4 পর্যন্তের মধ্যে অবস্থিত। এর মধ্যে কত, শুধু 12 পর্যন্ত অবস্থিত। দেখেন এইখানে কত আছে 22, তাহলে এখানে 22 পর্যন্ত অবস্থিত, কিন্তু এইখানে পরে দেখেন লেখা আছে 42। তাহলে 42-এর মধ্যেই তো 30 অবস্থিত। আমি বলতেছি যে 30 অবস্থিত কার মধ্যে 42, মানে মনে করেন যে আপনার জনের ক্ষেত্রে মনে করেন এখানে আছে 4 জন, এখানে আছে 12 জন, এখানে আছে 22 জন, তাহলে এখানে আছে কত 42 জন। তাহলে 42 জনের মধ্যে তো 30 জন অবস্থিত। আমার কথা বলছেন কি, যে আমি বলছি কি 30তম পদ কোথায় অবস্থিত। তাহলে 30তম পদ কোথায় অবস্থিত ভাইয়া, 30তম পদ অবস্থিত হচ্ছে 42-এর মধ্যে। তাহলে 42-এর মধ্যে যদি 30তম পদ অবস্থিত হয়, তাহলে এইখানে কি আপনার মধ্যক শ্রেণী আছে, বুঝেন। আপনার যদি এইখানে ক্রমযোজিত গণসংখ্যার এখানে যদি আপনার 30তম পদ অবস্থিত হয়, তাহলে 30তম পদই তো আপনার হচ্ছে যে মধ্যক শ্রেণী অবস্থিত। 30তম পদই হচ্ছে আপনার মধ্যক শ্রেণী অবস্থিত। তার মানে আপনার মধ্যক শ্রেণী অবস্থিত হচ্ছে এই 60 আর 64-এর মধ্যে। 60 আর 64-এর মধ্যে আপনার যে মধ্যক শ্রেণী অবস্থিত 60 এবং 64-এর মধ্যে। এখন আপনি কিভাবে মধ্যক নির্ণয় করবেন ভাইয়া, মধ্যক নির্ণয়ের জন্য একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fn। কি বললাম, মধ্যক সমান, মধ্যক ইকুয়াল টু l প্লাস n/2 মাইনাস
এফসি ব্র্যাকেট ইনটু এইচ বাই এফ এম। এখন ভাইয়া কথা হচ্ছে সূত্র তো শিখলাম এইটা। এখন এই সূত্রের এল কি, এফ সি কি, এইচ কি, এফ এম কি, এগুলো তো জানা প্রয়োজন। তাহলে আমরা এই সূত্রে এল, এফ সি এবং এফ এম, এইচ এগুলো কি জানবো? দেখেন, প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এল। এল হচ্ছে যেখানে আপনি মধ্যক শ্রেণী পেয়েছেন, তার মানে আপনি মধ্যক শ্রেণী পেয়েছেন কোথায়? এইখানে। এটা হচ্ছে আপনার মধ্যক শ্রেণী। মধ্য শ্রেণী। এই মধ্যক শ্রেণীর যে সীমা আছে, সীমাটা কত ছিল? 60 থেকে 64। 60 থেকে 64 হচ্ছে আপনার মধ্যক শ্রেণীর সীমা। এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 60 এবং 64-র মধ্যে সব থেকে নিম্ন সীমা কত? 60। এই 60 হচ্ছে আপনার এল। তার মানে এল কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এল ইকুয়াল টু কত? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 60। এল পেয়েছি। এখন এন, এন হচ্ছে আপনার যে গণসংখ্যা, টোটাল যে গণসংখ্যা এন, এন হচ্ছে কত? 60। তার মানে আপনি এন ইকুয়াল টু পেয়েছেন হচ্ছে, এন ইকুয়াল টু পেয়েছেন 60 এবং এল ইকুয়াল টু পেয়েছেন 60। এন জেনেছি, এন জানা শেষ। এখন কি জানবো? এফ এম। দেখেন এই এফ এম কি? এফ এম হচ্ছে যে আপনার যেখানে মধ্যক শ্রেণী ছিল, মধ্যক শ্রেণী কোথায় অবস্থিত? এইখানে। এই মধ্যক শ্রেণীর পূর্বে, মধ্যক শ্রেণীর যে একটা ক্রমজোড়িত গণসংখ্যা আছে, এই ক্রমজোড়িত গণসংখ্যার যে যে গণসংখ্যা আছে, এই যে গণসংখ্যা আছে, এটা হচ্ছে এফ এম। গণসংখ্যা কত? এফ এম। এটা হচ্ছে আপনার এফ এম। তার মানে কি? মধ্যক শ্রেণীতে যে গণসংখ্যা থাকে সেটাই হচ্ছে এফ এম। তাহলে এফ এম ইকুয়াল টু মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 20। এরপরে আপনার আছে কি? এফসি। এফসি হচ্ছে আপনি যেখানে মধ্যক পেয়েছেন, সেইখানে আপনি একটা মধ্যক শ্রেণীতে ক্রমজোড়িত গণসংখ্যা পেয়েছেন। এই ক্রমজোড়িত গণসংখ্যার পূর্বের সংখ্যা হচ্ছে এফসি। পূর্বের গণসংখ্যা হচ্ছে এফসি। তার মানে কি বললাম? এফসি হচ্ছে, তাহলে আপনি এখানে লিখতে পারেন এফসি ইকুয়াল টু মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমজোড়িত, ক্রমজোড়িত গণসংখ্যা। তার মানে কি বললাম? এফসি হচ্ছে যেখানে আপনার মধ্যক অবস্থিত, সেই শ্রেণীতে একটি ক্রমজোড়িত গণসংখ্যা আছে। এই ক্রমজোড়িত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। ক্রমজোড়িত গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীতে 42, 42-এর পূর্বে কত? 22। তাহলে এফসি ইকুয়াল টু কত পেয়েছেন? তাহলে এফসি ইকুয়াল টু, এফসি ইকুয়াল টু কত পেয়েছেন? 22। এখন আপনি এই মানগুলো এখানে বসালেন। আরেকটা আছে কি? এইচ। এইচ হচ্ছে ভাইয়া শ্রেণী বিস্তার বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান এখানে দেখেন, এইগুলোর মধ্যে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তিদের যে শ্রেণী মান আছে এইগুলো। তাহলে দেখেন 60 থেকে 64। তাহলে 60, 61, 62, 63, 64 কত? 60 থেকে শুরু। 60, 61, 62, 63, 64 কত হয়েছে? 5। তাহলে 1, 2, 3, 4, 5। তার মানে এইচ এর মান কত? এইচ ইকুয়াল টু পেয়েছেন হচ্ছে 5। এখন আপনি এই মানগুলো এখানে বসান। তাহলে মান বসালে কত? এল, এল কত পেয়েছেন? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 60। তাহলে ইকুয়াল টু 60 প্লাস এন কত? 60 ভাগ 2 মাইনাস এফসি, মধ্যক শ্রেণীতে যে ক্রমজোড়িত গণসংখ্যা তার পূর্বের গণসংখ্যা কত? 22। তাহলে 22 ইন্টু এইচ কত পেয়েছেন? শ্রেণী ব্যবধান 5 ভাগ এফ এম কত? মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা থাকে সেটা হচ্ছে এফ এম। তাহলে এফ এম কত? 20। এখন আপনি ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে কি আসে দেখেন, 60 প্লাস 20-কে 4, 5 দিয়ে ভাগ করুন, কত হবে? 4। তাহলে কত হবে? এইখানে দেখেন হয়েছে হচ্ছে 60 মাইনাস, যদি 2 লসাগু করেন তাহলে হবে কত? 60 মাইনাস 44 ইন্টু 1/4। ওই যে 20-কে 5 দিয়ে ভাগ করে দিয়েছি, 1/4। তাহলে ক্যালকুলেশন করেন, আপনি 60-এর মধ্যে 44 যদি বাদ দেন, 60-এর মধ্যে 44 বাদ দিলে কত? 16। তাহলে 60 প্লাস 16 ভাগ 2 ইন্টু 1/4। এটাকে এটা দিয়ে ভাগ করা যায়। 16-কে 4 দিয়ে ভাগ করলে কত? 2।
16কে 4 দিয়ে ভাগ করলে 4, সরি 4, 16কে 4 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করেন কত হবে 2, তাহলে কত হলো 60 প্লাস 2, 60 প্লাস 2 কত 62। তাহলে এইখানকার যে মধ্যক পেয়েছে এই মধ্যক হচ্ছে কত 62। তার মানে আপনার মেন জিনিস হচ্ছে যে সূত্রটা, আপনি মধ্যক শ্রেণীর যে ফর্মুলা প্রয়োজন সেটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এই যে এই ফর্মুলাটা যদি আপনি জানেন তাহলে এই ফর্মুলার যে মানগুলো বললাম এই মানগুলো বসানোর পরে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনি এই অঙ্কের সমাধান পাবেন।